ভালো মানুষ রাজনীতিতে না এলে কোনো সংস্কারই কাজে আসবে না, এমন মত উঠে এসেছে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত দুঃসময়ের কণ্ঠস্বর স্বপ্ন এবং বাস্তবতার শীর্ষক অনুষ্ঠানে। তাগিদ দেওয়া হয় দেশের সকল ক্ষেত্রে স্বাধীনতা এবং জবাবদিহিতা নিশ্চিতের। বহু মানুষ নানাভাবে ত্যাগ স্বীকার করেছেন। হাসিনা সরকারের ১৫ বছরের শাসনামলে এক একজনের অভিজ্ঞতা এক এক রকম। কেউ সরকারের বিরুদ্ধে কথা বলে জেল খেটেছেন, কেউ বা নিজের গোষ্ঠী বা অধিকারের কথা বলে নিষ্পেষিত হয়েছেন, কারো কণ্ঠস্বর রোধ করতে জারি ছিল নজরদারি। আর এমন সব নির্যাতনের গল্পগুলোই যেন প্রতিফলিত হলো সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের এই আয়োজনে। অনেকে কিন্তু আসলে জীবন নিয়ে ফিরে আসতে পারেনি। হয়তো আমি প্রায় সময় দেখি যে সাদা পোশাকে এসে লোকজনকে ধরে নিয়ে যায়, তারপরে তার লাশটা পাওয়া যায়। আমি জীবন নিয়ে ফিরে আসতে পেরেছি, এটা আমার জন্য সবচেয়ে একটা মিরাকল মনে হয়। ব্যক্তিগতভাবে বঞ্চিত হয়েছে, আমার পরিবার বঞ্চিত হয়েছে। আমার ছেলে MIT-তে লেখাপড়া করেছে, স্ট্যানফোর্ডে লেখাপড়া করেছে, কেমব্রিজে PhD, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে শিক্ষকতাতে বঞ্চিত করেছে। আলোচকরা বলেন, এখনো রাষ্ট্রযন্ত্রের প্রতিটি স্তরে সক্রিয় আছেন আগের সরকারের অনুসারীরা, যাদের চক্রান্ত অকার্যকর করার পাশাপাশি বিপ্লবের মাধ্যমে আসা অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে প্রত্যেককে স্ব অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তারা। ফ্যাসিস্টের দোসর শক্তি, তার দেশি বিদেশি সমস্ত সমর্থকরা তারা সক্রিয় আছে এবং এই কারণেই গণতান্ত্রিক এই জায়গাটা দরকার। কিন্তু বিপ্লবী সম্ভাবনাটা যেন আমরা ভুলে না যাই। আমাদের দুঃসাহসী হওয়া উচিত, অসম্ভবকে কল্পনা করা উচিত, কিন্তু সেটা কনটেক্সট ভুলে না। শুধু অতীতের কথাই নয়, এ আয়োজনে উঠে আসে বর্তমান সরকারের বিভিন্ন দুর্বলতাও। আগামী কিছুদিনের কঠিন পথ তারা কিভাবে অতিক্রম করতে পারেন তারও একটি রূপরেখা তুলে ধরা হয় এই অনুষ্ঠানে। আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না, এই পজিশন থেকে বের হয়ে আসুন। যদি মনে হয় যে প্রশাসনকে মধ্য থেকে আপনার 50-1000 মানুষ 1000 মানুষ ছাঁটাই করে আপনি এটাকে ফাংশনাল করবেন, তাহলে ওই উদ্যোগ নেন, কিন্তু আপনি হার্ড লাইনে যান। তো আমরা যদি বিভক্তির রাজনীতি করি, আমরা টেনে নামানোর যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার থেকে যদি উঠতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই সম্ভাবনাও কিন্তু বাস্তবে রূপায়িত হবে না। ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে। আপনি খারাপ মানুষ আনেন, আপনি যেই সংস্কারই করেন, উই উইল করাপ্ট দ্য সিস্টেম যদি খারাপ হয়। আর যদি ভালো মানুষ হয়, আপনি যতই খারাপ দেন, আপনি দেখবেন তার মধ্যে থেকেও উনি ভালো কিছু বের হয়ে আসবে। স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে 1.5 মাস যথেষ্ট নাকি 1.5 বছর যথেষ্ট না 1.5 যুগ যথেষ্ট, সেটা নির্ভর করবে যে আপনি কতটা সূক্ষ্ম স্বপ্নতে নিয়ে যেতে চান। কিন্তু আমি যেটা বুঝি সেটা হচ্ছে, সমাজের প্রতিটা জায়গায় যখন ফ্যাসিজমের দোসররা একেবারে গ্রথিত অবস্থায় আছে, সেখানে ওভারনাইট সবকিছু টান দিয়ে চেঞ্জ করে দেওয়াটা সম্ভব না। অনুষ্ঠানে পাহাড় সমতল সবখানে সম অধিকার ও সম স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানান আলোচকরা। রায়হান শোভন, মাছরাঙা সংবাদ, ঢাকা।